আমি এখন আছি হচ্ছে আমাদের ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে। আর আমার পেছনেই কিন্তু হচ্ছে বকুলতলাটা। মানে আমি এটাকে সবসময় বকুলতলা বলেই ডাকি, কারণ হচ্ছে এখানে অনেকগুলা বকুল গাছ। আর বকুল ফুল আমার অনেক বেশি পছন্দ। আর আমাদের প্ল্যাটফর্মের এই বকুল গাছগুলো আমার অনেক পছন্দ। আমি হচ্ছে প্রায় এই পাশটায় আসি যখন নাকি অনেক বকুল ফুল ফুটে। এখনো কিন্তু বকুল ফুল ফুটে আছে। এটাই হচ্ছে বকুল ফুল ফোটার কিন্তু সিজন। বকুল ফুল কম বেশি সারা বছরই ফোটে, কিন্তু এখন কিন্তু মানে বর্ষাকালে হচ্ছে বকুল ফুল ফোটার আরেকটু সময় বা সিজন বলা যায়। আর আমি বকুল ফুল গাছগুলোর পাশে কিন্তু আমাদের ময়মনসিংহের যে জিআরপি জামে মসজিদ, এটাই কিন্তু আমাদের ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের একমাত্র জিআরপি জামে মসজিদ। এখানে কিন্তু অনেকেই নামাজ পড়তে পারে বা নামাজ পড়ে। আর এই পাশটা তো একটু আগে আপনাদের জন্য একটা ভিডিও করেছি, সেই ভিডিওটা তো পাবলিশ হবেই। এই পাশটাই হচ্ছে লাশ ঘর। রেলে কাটা পড়ে যেই মানুষগুলো মারা যায় সেই লাশগুলোকে কিন্তু এই লাশ ঘরেই প্রথম অবস্থায় নিয়ে আসা হয়। আর এটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্মের আরেকটু জায়গা। এটা কিন্তু নতুন করা হয়েছিল। এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর, অনেক খোলামেলা, অনেক সুন্দর। তো বিকালবেলা কিন্তু আমরা প্রায়ই এখানে হাঁটতে আসি ফ্রেন্ডরা মিলে। তো এখন দেখাবো হচ্ছে আমাদের ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের একমাত্র ওভারব্রিজ। ওভারব্রিজ, এটা হচ্ছে ওভারব্রিজ। এই ওভারব্রিজ দিয়ে কিন্তু এক পাশ থেকে অন্য পাশে ওঠানামা করা হয়ে থাকে। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, আমার পেছনেই হচ্ছে আমাদের ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের একমাত্র ফুট ওভারব্রিজ। এই ওভারব্রিজ দিয়ে কিন্তু এক পাশ থেকে অন্য পাশে যাওয়া আসা করা যায়। যখন নাকি এই পাশে ট্রেন থাকে তখন হচ্ছে ওই পাশ থেকে এই পাশে আসা যায়, এবং যখন ওই পাশে ট্রেন থাকে তখন হচ্ছে এই পাশ থেকে ওই পাশে যাওয়া যায়। আর এই পাশটায় কিন্তু দেখতে পাচ্ছেন যে এখন আপাতত কোনো ট্রেন নাই, কারণ হচ্ছে এখন দুপুরবেলা। আর এখন অনেক ট্রেন এসেছিল, চলে গিয়েছে। আর কিছু ট্রেন আছে, ওগুলো হচ্ছে বিকেলের, যেমন 5টা বাজে তিস্তা আসবে। আর আরো কিছু ট্রেন আছে সন্ধ্যার দিকে। আমার পেছনে আছে ময়মনসিংহ জংশন লেখা। আসলে এটাই হচ্ছে আমাদের ময়মনসিংহ রেল স্টেশনের মানে হচ্ছে পুরাতন প্ল্যাটফর্ম। পুরাতন প্ল্যাটফর্ম বলতে হচ্ছে মেন অংশটুকু। এই জায়গা থেকে সামনে পর্যন্ত হচ্ছে মেন অংশ। আর এতক্ষণ আপনাদেরকে আমি যেই জায়গাটা দেখিয়েছি, এটা হচ্ছে নতুন করে করা হয়েছে। আমি আগেই বলেছি, এটা হচ্ছে নতুন অংশ বা হচ্ছে একটু বাড়তি অংশ। আর এইটাই হচ্ছে মূলত পুরাতন অংশ এবং হচ্ছে মেইন অংশ। আর এখন হচ্ছে আমরা যাব, আপনাদেরকে দেখাবো আরো সামনের দিকে। আমার পেছনে যতদূর চোখ যায়, মানে যতটুকু দেখা যায়, আসলে এটাই হচ্ছে মূলত মেইন অংশ। মানে এটাই হচ্ছে আমাদের পুরাতন প্ল্যাটফর্ম, মানে হচ্ছে মেইন অংশটুকু। ওই দেখেন যতটুকু দেখা যাচ্ছে, ক্যামেরাতে যতটুকু আসছে, এতটুকুই হচ্ছে মূলত মূল অংশ। কি অবস্থা, ভালো আছেন? জারিয়া কি আসবে আজকে? ক্যান্সেল করে দিচ্ছে, এখন শিওর নাই। তা আপনি যাবেন কিভাবে? মোহনগঞ্জ বা মহুয়া তো হচ্ছে শ্যামগঞ্জ পর্যন্ত থামবে। তো আপনাদের সাথে আরেকটা জিনিস পরিচয় করিয়ে দেই। আমার সামনে যেহেতু পড়েছে, এই যে দেখতে পাচ্ছেন রুটি, এটা হচ্ছে আমাদের ময়মনসিংহের স্পেশাল রুটি। যদিও আমি কোনোদিন খাইনি, কিন্তু অনেকেই আমাকে বলেছে এই রুটিটা নাকি অনেক ভালো। আর এই রুটি হচ্ছে অনেকেই বাড়িতে ফেরার সময় অনেকেই বাড়িতে নিয়ে যায়, কারণ শুনেছি এটা নাকি ময়মনসিংহে নাকি তৈরি হয়। তো আপনারা একবার ট্রাই করবেন আমাদের ময়মনসিংহ আসলে। কি আপনার কি রুটি লাগবে? নিয়ে যাবেন? আচ্ছা, যাই হোক, কেমন লাগলো আমাদের ময়মনসিংহ প্ল্যাটফর্ম, আমাদের আমাদের স্টেশন, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং অন্য এক সময় আরো প্রপারলি ভাবে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।